তিনতলা ওপরে আছি আমরা। গুড নাইট, যখন দেখবে তখনের জন্য ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 400 ভাই ব্লগ। 400 ভাই ব্লগ। ইনি আশীর্বাদ দিচ্ছে এখন। তো আপাতত আমাদের ইরফান কি বলছে? হঠাৎ ভিডিওটা শুরু করার মানেটা কি বলুন তো? আপনাদের দেখাতে চাচ্ছি যে আমরা ট্রেনে কেমনি করে যাই। দেখিয়ে দাও সাদিক। ট্রেনের কষ্ট দেখুন, জেনারেল বগিতে আমরা এখন উঠেছি। আপাতত টিকিট পাইনি, বহুত কষ্ট হচ্ছে। মানে এদের সবারই কথা বলছি। আপাতত এমন মস্ত বোকা বাবা, আগে থেকে টিকিটটা করে লাইভ কালো দেখাচ্ছে, দেখেন না কালো হচ্ছে, খালি আজ হয়ে কথা। তো এখন আপাতত আমরা পরের ক্ষেত্রে বলছি আমি। তো আমরা বলতে যাচ্ছিলাম যে এরা হঠাৎ করে এখন যাবার প্ল্যান করেছে মুর্শিদাবাদ, তাই তো? বাবা আগে থেকে বলুক না, দিনের দিন এখন আমাদের বলছে যে যাওয়া হবে না, টিকিট পেয়েছি না কিছু পেয়েছি, কারণ কেমন করে যাচ্ছি খালি জার্নিটি দেখুন এখন, তাই তো? কষ্ট হচ্ছে, বহুত কষ্ট। এমন সিট পেয়েছি জান বেড়ে যাচ্ছে। দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, দেখুন হেলাম দিয়ে একদম বাদশা ফেনা বসে আছে। এ কি হ্যালো, কি করতে আপনার? এই আমরা ওপরে এখন আপনার সেই গেট, আমরা এখন এই রডের ওপরে বসে আছি। যাচ্ছি তো, যাবে তুমি? আমরা যাচ্ছি হচ্ছে মুর্শিদাবাদ ঘুরতে। কেমন মুর্শিদাবাদের সাতটা নিতে যাচ্ছি। এরা বলেছিল যে দীঘায় যাবো, দীঘার নোনতা পানি, মুর্শিদাবাদে দেখা যাক কেমন কি দেখা যায়। আমরা মানে কোনো ধরতে গেলে আমরা কোনো নলেজ নেই যে মুর্শিদাবাদ কেমন হবে না। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমিও ফার্স্ট টাইম। আমাদের একটা জাদু আছে, সেখানে আমাদের গাইড, এই গাইড আমাদের জাদু। আমার 4 বার হবে মুর্শিদাবাদ। এনার নাম আজ থেকে জাদু, ঠিক আছে? চলবে না জাদু ছাপারে হোক গে, মানে চাচা 464। এই যে সম্পর্কটা এটাই করো। অ্যাকচুয়ালি হচ্ছে মামা ভাগনা, উনি মামা, এটা হচ্ছে এনার মামা, এটা হচ্ছে আমার চাচা 464। খুবই ভালো নাম। এটা হচ্ছে এইদিকে কেমন, এটা হচ্ছে আমার 400 ভাই, সাদিকের ফুটো ভাই, মেশাদের দোস্ত, আর ওইটা হচ্ছে আমার ভাইপো। বহুত রকম সম্পর্ক বেরোবে। এইটা যেমন আমার দোস্ত ইরফানের ফুটো ভাই। সম্পর্কের শেষ নেই, সম্পর্ক করতে চাইলে ওনাকে তোমার ছেলে বানিয়ে দিতে পারে। তো দেখতে থাকুন, আপনারা আমাদের জার্নি পুরো দেখাবো, মুর্শিদাবাদেরও জার্নি দেখাবো। ভিডিওটি লং হতে চলেছে, কিন্তু আপনারা পুরো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সেরকম সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে গ্রুপে শেয়ার করবেন। বাই বাই। তাড়াতাড়ি বার হও না, লাগছে আমার আসুন বলি দাদা। ওই চুম্মা না দিচ্ছে না, দিয়ে দেবে। আরে অনেকজন আছে। এর কালে প্রথমবার পেচাপ করতে যাচ্ছে এরা দুজনা। কাকা জুতোটার হাত দাও তো 5 মিনিট। কাকা জুতোটার হাত দাও। থ্যাংক ইউ। ওইটা তো মনে হচ্ছে। যাতে যাতে দূর কেতে, এ আবার কে নাক ডাকছে গো? সবাই ডাকতেছে, আমিও ডেকে প্র্যাকটিস করতেছি। আপাতত ট্রেনটি ছেড়ে দিল, বাজে হচ্ছে 12:30। 12:30 কিন্তু আমাদের মুখে পুরো 12টা বেজে গিয়েছে। কেন 1 ঘন্টা লেট হয়েছে? 11:30 বলে 12:30। দেখা যাক কখন পৌঁছায়। আমরা কিচ্ছু নলেজ নেই আজকে ঘুরতে যাওয়ার। আমাদের একটা গাইড আছে, গাইডই আপনাদের বুঝিয়ে দেবে। সেই ওপারে বসে আছে দুজনা। 35 টাকা লেগেছে গাইডটা। 35 টাকা মানে খুব সস্তার মধ্যে আমি গাইডটা পেয়েছি। আর এই গাইডটা হচ্ছে আমাদের পাড়াতে, গাইডটা আমাদের আছে 35 টাকাতে। 35 টাকা কত কষ্ট পড়ে যাবে কালকে দিয়ে ধার বাকি 465 টাকা ফেরত দাও। ইনস্টলমেন্ট করে নাও সব থেকে। দেখতে 465 টাকা দিয়ে এক্ষুনি দিয়ে দিতাম, টাকা 35 টাকা তোমার।
93 হয়ে গেল দাদা। কাকা গাল বন্ধ করো, মাছি ঢুকে যাবে। প্রায় এখন 4টে, এটা এখন সকাল হয়েছে। এরকম পুরো হয়েছে, পুরো হয়েছে। পুরো হয়েছে, ঘুমাইনি তো সারাক্ষণ খালি গজা লাও গজা, চা লাও চা, খালি এই হচ্ছে। 12টা থেকে আমরা ট্রেনে রয়েছি, সারাক্ষণ মানে ঘুমার যে চেষ্টা করছি, খালি আসছে কি গজা গজা, চা চা, জল জল, খালি এই করে করে পেরেশান করছে। সেই তারা মোটে ঝায়ক করে ঘুমিয়েছে এখন। এরা বসে বসে এখন ঘুমোচ্ছে, খালি কি হচ্ছে গজা গজা চা চা, তাই তো। খাবার মন নেই, কিন্তু মানে আওয়াজ শুনে শুনে পেরেশান হয়ে যাচ্ছে এখন। আবার 400 ভাই ব্লগ জিন্দাবাদ, কলকাতার লোকাল ব্লগ মুর্দাবাদ। কে মদ খোরটা কি আমাদের এই জায়গা মত কর না, ভালোই ঘুম লেগেছে। এই মুহূর্তে আমরা পৌঁছেছি হচ্ছে কাশিম বাজার। কাশিম বাজার কম কাশ্মীর বেশি মনে হচ্ছে, এত দুর্দান্ত ঠান্ডা, তাই তো জাজুল? বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। এখন ভোর কটা বাজে দাদা? বাজে হচ্ছে 5:40। এখন ভোর 5:40। আমরা পৌঁছেছি কাশিম বাজার। এর পরবর্তী স্টেশন হচ্ছে মুর্শিদাবাদ। আমরা নামা হবে ওখানে মুর্শিদাবাদে। তারপরে আরও আমাদের জার্নি শুরু হবে, মানে দুর্দান্ত ব্যাপারগুলো। তো দেখতে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। কাশিম বাজার না, এটা কাশ্মীর পাড়া। দেখে লাভবে নিচে। আতঙ্কবাদীদের দল লাভছে সব। কাছে আসি আর কিছু বলা স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি। গাইস ফাইনালি আমরা চলে এসেছি 190 কিলোমিটার জার্নি করে শিয়ালদা থেকে বাংলার বিহার উড়িষ্যার রাজধানী নবাবের শহর মুর্শিদাবাদ। কোথায় এসেছি আমরা? মুর্শিদাবাদ। তো দেখতে থাকুন গাইস। মুর্শিদাবাদে ঠিক আছে, সবাই থাকবে, সবাই বাদ। তো আমরা আজকে ভ্রমণটা করব, সারাদিনের কিভাবে ঘুরবো, কিভাবে কোথায় ট্যুর করবো, আপনাদের সব কিছু খুঁটিনাটি আমরা তুলে ধরবো। ঐতিহাসিক রাজ্য। আমি হচ্ছে আতঙ্কবাদী। এই আতঙ্কবাদীটাকে নিয়ে আমরা আজকে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখতে থাকুন গাইস। তো আমরা এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। তো এখান থেকে আমরা টোটো নেব, টোটো নিয়ে আমরা যাব রুমের সন্ধানে। তো আমরা দেখি ওখানে কেমন বাজেট রুম পাই, সব কিছু আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এখন আপাতত -17 ডিগ্রি চলছে। একদম শিফটে গেছে এই জাজুল, দেখো এই জাজুলের অবস্থা খারাপ, কাশির সিরাপ কিনে এনেছে। আমরা এখন পাহাড়ের উপরে চলে এসেছি। এখানে অক্সিজেন ভ্যালু খুবই কম। ইয়াজুল দেখতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে। 400 ফিট। হ্যাঁ, এখান তো মানে উঠতে গিয়ে হিমালয় পাহাড় চলে এসছে। অল রেকর্ড করে দিয়েছি আমি। এই আমার দুটো ভদ্রলোক দুটোর এখন শীত, মানে শীত বলে কিছু মনেই হচ্ছে না। আর আমাদের লাগছে হচ্ছে ঠান্ডা। এরা হচ্ছে ইন্ডিয়ান পেঙ্গুইন। এই মুহূর্তে আমরা চড়তে যাচ্ছি হচ্ছে ঘোড়া চড়ে কেমন লাগে না লাগে আমরা দেখাবো আপনাদের, যাই হোক বলে। মানুষরা উঠছে ঘোড়ার ওপরে।
ঘোড়ার গাড়িতে এখন আমরা বসে পড়েছি, আর এই আমাদের মামু উঠছে। টাকবাক 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 টাকবাক। তো চালু হয়ে গেছে আপাতত ঘোড়ার গাড়ি। সরে যাও। आज निकला हूँ मैं एक नई कहानी में, হ্যাঁ बंगाल की पुरानी शाही राजधानी में, नवाबों का शहर, हाँ नाम है मुर्शिदाबाद। इतिहास की गलियों में चलो करे फरियाद, सुबह की पहली किरण भागीरथी का किनारा, कैमरा ऑन करके मैंने व्लॉग उतारा। देखो ये समा कैसा है दिलकश नजारा, हर कोने में छुपा सदियों का इशारा। मुर्शिदाबाद मुर्शिदाबाद तू इतिहास की खुली किताब, हजार द्वारी का महल लाजवाब, गुजरा हुआ दौर यहाँ हो रहा है जिंदा यार। मुर्शिदाबाद मुर्शिदाबाद तू इतिहास की खुली किताब, हजार द्वारी का महल लाजवाब, गुजरा हुआ दौर यहाँ हो रहा 5 है किलोमीटर। जिंदा यार। कभी नाम था तेरा मकसूद पुराना, मुर्शिद कुली खान ने फिर बदला तराना, 1704 में राजधानी बनाया, औरंगजेब के हुक्म पर मुगलों ने सजाया, शहनशाहों का रुतबा बंगाल की वो शान, ट्रेड सेंटर था ये रेशम की थी पहचान, दूसरा जुद्दौला की शौर्य भरी कहानी, लाश की लड़ाई और फिर हुई नादानी। रहा है पाउक और थोड़ा उदास, संगीत का टुकड़ा आ सकता है जो इतिहास के दुखद अंत को दर्शाए। देखो वो कटरा मस्जिद फूटी আমরা আপাতত হোটেলে রুম পেয়ে গিয়েছি। দাদা কত করে নিল হোটেলের রুম? হোটেলটা নিয়েছে 900 টাকা। এর থেকে তো সুন্দর আমাদের দলিজ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার দলিজটাকে দেখেছেন, আমি ইসলাম মারি। ঠিক আছে, আমি এখন পায়খানা করতে চাচ্ছি। চশমা বোধহয় পায়খানায় যাচ্ছে এখন। আর এরা এখন আপাতত ফোন দেখতে ব্যস্ত, কম্বল মুড়ি দিয়ে। বাই 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 বাই। ইনি এনার ওয়াইফের সঙ্গে কথা বলতে রাজি। পৌঁছে গেছে 6টার সময়। হ্যাঁ এই বসে আছে। হ্যাঁ এখন চা পানি খেয়েছে। ভ্রমণে আমাদের এই জার্নি শুরু হচ্ছে সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিন কি কি করব সেটা একটা একটা করে আমরা বলবো, কিন্তু মোট হয়তো 14টা সাইট সিন আমরা কভার করব এই ভিডিওতে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি লং হতে পারে কিন্তু পুরোটাই আপনারা দেখবেন, কারণ সাইট সিন যে ইতিহাস গড়ে আছে মুর্শিদাবাদের সেটি খুবই বড়। যেরকম সিরাজউদ্দৌলার নবাব যে, সে তারই ঠিক হিস্ট্রিতে এই মুর্শিদাবাদ পুরো গড়ে আছে। এইগুলোই আমরা দেখাতে চাই আপনাদের। আপনারা দেখুন, আমরা প্রপার হিস্ট্রি জানি না, কিন্তু আমরা যতটা পারবো ততটা আপনাদের ইনফর্ম করবো, ততটা বলবো, ততটা দেখাবো। আপনারা দেখে নেবেন, দেখে নিয়ে ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এক্ষুনি খালি ঘুম থেকে উঠেছি বলে চোখ মুখের অবস্থা খারাপ আছে, আপাতত একটু ইগনোর করে দেবেন। যেমন দেখুন আমাদের দাদা ভাইদের মুখ কেমন অবস্থা, সামনে বসে বসে উঁকি মারছে। এই যে চোখ মুখ একদম ফুলিয়ে জমিয়ে ঘুমিয়েছে একদম। ইনি এখন গান শুনতে মগ্ধ। এই হচ্ছে আসল ঘোরার মানুষ। রাস্তাকে ফিল করো, ঘুরতে আসলে রাস্তাকে ফিল করতে হয়, তাই তো দাদা? রাস্তাকে ফিল করতে হয় তো? হ্যাঁ একদম রাস্তাকে ফিল করতে হয়। রাস্তাকে ফিল করুন ভাই। মুর্শিদাবাদ ভ্রমণের আমাদের প্রথম লোকেশন হচ্ছে কাঠগোলা বাগান। কাঠগোলা বাগানে কি কি আছে একটু সামনে থেকে বলে দিন তো মাইকে। শীতকাল প্লাস ঘোরা বেড়ানো আর প্লাস তার উপরে দিয়ে চা, অসাধারণ অসাধারণ।
চাই এসে চাই পিলা দো। 4 तड़का है ना के मारा। आह, चা খাওয়ার तरीका थोड़ा कैजुअल है। इनका तरीका थोड़ा फॉर्मल है। মানুষটা হিসাব করছে আর আমাকে দেখাতে দিচ্ছে না, কারণ এসব কোনো ব্লগে দেখানো যায় না। মানে লাস্টে আমার হ্যাঁ কথাটা অ্যাকচুয়ালি ঠিক, মানে আমরা সেটা তথ্য সমস্ত লাস্টে দেওয়া হবে যে কত টাকা খরচ হয়েছে, কত টাকা মাথাপিছু পড়েছে, কত টাকা কি কেমন কি পড়েছে, কত টাকা আমাদের লস হয়েছে, কত টাকা লাভ হয়েছে, সমস্ত কিছু ডিটেলস আপনাদের দেবো। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আমরা এখন কোথায় আছি? কাঠগোলা বাগান। কাঠগোলা বাগানে চলে এসেছেন এই মুহূর্তে? বলুন কাঠগোলা বাগানের ডিটেলস। আগে যাও, আগে যাও। টিকিটটা যখন দিচ্ছি তখন আপনার আমাকে বলছে যে একটা গাইড লাগবে 100 টাকা নেবে। আমি ওনাকে বললাম যে আপনাকে আমার একটা এই গাইডটা লাগবে কি জিজ্ঞেস করুন, আমরাকে এই গাইডটা আমরা 800 টাকা দিয়ে নিয়ে এসেছি এই গাইডটা। গাইড সাহেব একটু বলে দিন আমাদের কি দেখতে এসেছি আমরা এখন। দেখাও। আমি গাইড না, একমাত্র আমিও ভ্রমণ করতে এসেছি, সবাই একসঙ্গে এসেছি, আমি নিয়ে এসেছি এদের। তো আজকে আমি ঘোরাবো যে কাঠগোলা প্যালেস, যে কাঠগোলা বাগান, মুর্শিদাবাদ কাঠগোলা বাগান। তো এখন আমরা আছি মুর্শিদাবাদ কাঠগোলা বাগানে, ভিতরে ঢুকছি। প্রবেশ মূল্য নিয়েছে 30 টাকা করে মাত্র। মাত্র। তার ভিতরে যাই, তারপর দেখছি কি কি দেখা যায়, তো সবাইকে আমি দেখাবো। এটা কাঠগোলা বাগানের রাজবাড়ি। এখানে প্রচুর শুটিং চলে, মানে সিরিয়ালের, বাংলা সিরিয়াল বা বাংলা মুভি। আমরা ঢুকছি হচ্ছে মিনি চিড়িয়াখানায়। এখানে কি আছে? কুমির? এই মাছ। দাঁড়া দাঁড়া, এই কচ্ছপটাকে ভিডিও করি। কচ্ছপ কচ্ছপ। ছোটি গঙ্গা এটা। কি জানি কি কাজে ব্যস্ত আছে, নিজে নিজে কাজ করছে এখন। এর নাম হচ্ছে খরগোশ। এরা দুটো থাকলে 1 মাসেতে 1000 হয়। এই খরগোশ দেখলে, এই খরগোশ আবার মস্ত বড় বোকা, জানো কেন? কচ্ছপ রেসে জিতে নিয়েছিল। কচ্ছপের সাথে রেসে জিতে নিয়েছে। বলো তাহলে কত মস্ত বড় বোকা খরগোশ। তুমি পারবে বলো এর সাথে জিততে? তুমি পারবে? আমি তো জিতে নেবো। আমিও জিতে নেবো। তুমি হলো খরগোশ। বোকা। বাবা দেখো না, মশাকালি কবুতর দেখুন। তোমার মতো না 10 বার বিক্রি করে। প্রথম কেনো একবার, তারপরে কিনে বিক্রি লিখি করো। এটি হচ্ছে 200 বছর পুরাতন মানে সুড়ঙ্গ পথ। তো এখান থেকে মানে নদীর সঙ্গে জয়েন আছে, এটা ভাগীরথী নদীর সঙ্গে। রাজাদের আমলে মানে সব রাস্তা ছিল এমনি দিয়ে, মানে সব রাজাদের আমলে মানে সব পালিয়ে যেত, এই দিক দিয়ে যাওয়া আসা করতো, মানে রাস্তা ছিল যাতে কেউ না জানতে পারে। তো এটা সুড়ঙ্গ পথ বলে, এই কাঠগোলা প্যালেসের ভিতরেই আছে। কোথায় তারপর যায় এটা? এটা ভাগীরথী নদীর সঙ্গে জয়েন আছে, বললাম তো। মানে নদীকে কি তলা দিয়ে ঢুকে যেতে হবে? আন্ডারগ্রাউন্ড। তো এরপরে চলো আমরা প্লেসটা দেখি, কাঠগোলা প্লেস। আগেকার নবাবদের ব্যাপারই আলাদা ছিল। কোনটা দিয়ে কোথায় সুড়ঙ্গ বানিয়ে দিচ্ছে, আর এখানে এখানে ফটো তুলে নবাবেরা বানিয়েছিল পালাবার জন্য, আর এরা করছে ফটো শুটের জন্য। বাহ বারে জিন্দগি।
এই হলো প্লেস কাঠগোলা বাগানের মানে যে রাজবাড়ি। এখানেই আমি শুটিং এর কথা বলছিলাম, এখানে প্রচুর বাংলা মুভির শুটিং হয়। এক যে ছিল রাজা, যিশু সেনগুপ্তর অভিনয়ে মানে একটি মুভি হয়েছিল, যে মুভিটার নাম হচ্ছে এক যে ছিল রাজা, খুব ফেমাস। এই দৃশ্যটা খুব দেখতে পাওয়া যায় এই মুভিতে। তো এখানে অনেক কিছু আছে, মানে এই প্যালেসের ভিতরে অনেক কিছু সব রাজাদের আমলের মানে সব পুরাতন যে রূপোর সিলভার মানে অনেক কিছু সব বানানো আছে। তো আমরা এই ভিতরে ঢুকবো, ভিতরে ক্যামেরা এলাও আছে কি ঠিক জানি না এখন, যদি वाकई দেখাতে में পারে তো क्या নিয়ে था যাবো। बीता हुआ वो काल, मोती झिलती खामोशी, जगत से ठिका मकान, मीर जाफर की दादा नमक, हराम द्योड़ी की पहचान, रेशम और कांसे का आज भी है व्यापार, यहाँ की मिट्टी में घुला कला और संस्कार, बौद्ध ब्राह्मण वैष्णव जैन और ईसाई, अनेकों धर्मों की यहाँ दिखती है परछाई। मुर्शिदाबाद मुर्शिदाबाद तू इतिहास की खुली किताब, हजार द्वारी का महल है लाजवाब, गुजरा हुआ दौर यहाँ हो रहा है जिंदा याद। मुर्शिदाबाद मुर्शिदाबाद तू इतिहास की खुली किताब, हजार द्वारी का महल है लाजवाब, गुजरा हुआ दौर यहाँ हो रहा है जिंदा याद। আজকের আমরা তো মুর্শিদাবাদে এসেছি, কিন্তু আমাদের ফার্স্ট ট্যুর হলো কাঠগোলার বাগান থেকে স্টার্টিং হয়েছে, ঠিক আছে। তো আমাদের কাঠগোলার বাগানের এই ভ্রমণ সবে কমপ্লিট হয়েছে, ঠিক আছে। আমার সাথে সবাই আছে, আমার কাকা আর আমার আছে, খুবই এই আমার শরীর খারাপ সব হয়ে গেছে, আছে। আমি এই দেখতে আর পাচ্ছি এই- ওষুধ খাচ্ছি। ইয়াজুলির শরীর খারাপ হয়ে গেছে, একটু কোনো কাশির একটা ওষুধ হয়, ওইটাই খেলো, ঠিক আছে। তো দাদারা একটা কথা আপনাদের এখানে আমাকে একটা লোক বললো যে এই ওষুধটা রাজা খেতো, কাশি ফাশি হলে আমাকেও খেতে বললো, আমিও খেলাম। ইরফানও এক্ষুনি খেয়েছে, বলেছে বলে ইরফানও তো খেয়েছে। এখন আমরা যে রাজবাড়ির ভেতরের হেটা আমরা দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ওখানে ক্যামেরা এলাও ছিল না। ক্যামেরা যদি ধরা পড়তো আমাদের অনেক টাকা জরিমানা পড়তো, তাই জন্য আমরা এলাও মানে ভিডিও করিনি। যেহেতু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করা ভেরি ইম্পর্টেন্ট, কারণ সব জায়গায় রুলস থাকলে তবেই মানে ডিসিপ্লিনটা বজায় রাখে, তবেই একটি জায়গার মানে সৌন্দর্যটা বজায় রাখে। তাই জন্য আমরা ভিডিও করিনি। এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখি, আমরা গাড়িতে বসে ভালো করে আপনাদের ওখানে গিয়ে আর দেখাবো। ভিতরে কমসে কম 20,000 টাকার জিনিস আছে, এত সুন্দর সুন্দর জিনিস যা ফটো ক্যামেরাতে দেখানো যাবে না, ক্যামেরার ভিডিওতে অ্যালাউ নেই, ঠিক আছে। আপনারাও আসুন মুর্শিদাবাদ, এনার দোকানে পুরি তরকারি খাবে। মানে মামু সম্পর্কে কিন্তু গার্ড আমরা বলেছি আজকের দিনের জন্য। তো এই নিয়ে এখন গার্ড বানিয়েছে, কিন্তু গার্ডের কর্তব্যটা পূরণ করছে না, সব কিছু ভুলে যাচ্ছে। বলিনি মানে আমি এখন ঘোরার দিকে ব্যস্ত আছি, অনেকদিন পরে এসেছি তো। না ঘুরলে হবে না, তুমি এসছো 3 বার, আমরা এসেছি প্রথমবার। চলো গাইড ভাড়া করে নি। না আমি ভাড়া করবো না, আমি আপনাকেই নিয়ে যাবো। চলো কিন্তু তাহলে আপনাকে আমরা এখন প্রবেশ করব, 20 টাকা করে প্রবেশ মূল্য টিকিট কেটেছি। এখন কোথায় ঢুকবো আমরা জায়গার নাম? নসিপুর আগ্রা, এটা তাই তো? আগ্রা না আকড়া? আগ্রা আগ্রা। আকড়া, আমাদের ওখানে আকড়া ফটো। তো দেখতে থাকুন। টিকিট নিল আপাতত 20 টাকা। আমরা এই প্রবেশ করছি, এখানে প্রবেশ করতেই একটি রথ দেখা পেয়েছি, যা রথকে দেখা পাইনি। এই রথ অ্যাকচুয়ালি রথটা এখানে জাঙ্গারকে কি আমার নাকি সাদিক এটা পেতলের গো, কালকে দুপুর 2টার দিকে চুরি করতে আসবো, কাউকে বলবে না, কি সব বিটকেল বিটকেল বুদ্ধি। বহুত টাকার মাল হবে। কোথায় চলে এসেছি পুরো, দেখতে তো ভূত বাংলা। এ দাদা দাদা, এটা কি ভূত বাংলা? আমার তো দেখে বিশ্ব বাংলা, ভূত বাংলা না। বিশ্ব বাংলা? সেই ওখানে একটা বাগ্গি রয়েছে। কি বাজবে, টমটম রিক্সা। ওয়াও, ভিলেজ কার। হ্যাঁ, কোনো কিছু লেখা হবে না। কি আছে এর ভেতরে? এ তো পর্দা দাদার আমলের পালো। ক্যামেরা ভয়েস রেকর্ডিং করা ক্যামেরা নেই, কিছু বল, আরেককে ভাববে, ঠিক আছে। ফটো তুলবেন নইলে আমরা এখন রয়েছিলাম কিছু কিছু মানে মুর্শিদাবাদ এরিয়া আছে যেখানে না যাওয়াটাই বেটার হয়, বুঝতে পেরেছেন?
আমি প্রপারলি বলতে চাচ্ছি না, কারণ গাইডলাইন্সের হিসাবে রয়েছে। আমি বাইরে টোটোতে বসে বলছি, এই যে জায়গাটা দেখলেন এর বিষয়ে বলবো আমি, তাই তো? টোটোতে বসে বলবো ভালো করে, সুন্দর করে। কিছু কিছু এরিয়া আছে এইখানে এসে, সেইখানে আপনারা এসে অ্যাভয়েড করে দিতে পারেন, মানে মিউজিয়াম টাইপগুলো যেগুলো রয়েছে পাশাপাশি যেগুলো আছে, সোজা আপনারা যাবেন এখান থেকে, হয় বড় বড় যে জায়গাগুলো ভালো ভালো সুন্দর সুন্দর জায়গাগুলো সেখানে আপনারা যাবেন, তাই তো? কারণ মিউজিয়ামের ক্ষেত্রে, মিউজিয়ামে আপনারা যখনই ঢুকবেন আপনারা চাইবেন ফটো তুলতে বা ভিডিও করতে চাইবেন, কিন্তু ভিডিও এখানে অ্যালাউ নেই। বাইরে থেকে বলবে যে ভিডিও করতে পারবেন, কিন্তু ভেতরে গিয়ে দেখবো যে ভিডিও অ্যালাউ নেই। এটা মানসিক আমরা গায়ে আছে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই বলে আমরা ভিডিও ক্যামেরা করি। আমরা বুঝি বলে ডিসিপ্লিনটা লেখা পড়ে করে আমরা, তাই জন্যে আমরা মানে ভিডিওটি করলাম না। আমরা করতে পারতাম যেহেতু পরে ফের আপনাদের কথা হচ্ছে, তাই জন্য আমরা ভিডিও করিনি। এই হলো আমাদের টোটো চালক কাকু, তো ইনি আমাদের ভ্রমণ করাচ্ছে, সব জায়গায় নিয়ে যাচ্ছে যত টুরিস্ট স্পট আছে এখানে। নাম্বারটা নিয়ে তো কাকুর নাম্বারটা আমি লাস্টে বলে দেবো। তো এখন আমরা কোথায় যাচ্ছি কাকু? মির্জাফরের বাড়ি, মির্জাফরের বাড়িতে নবাবকে মেরেছিল মোহাম্মদ বেগ। তো মির্জাফরের বাড়িতে ঢুকতে দেয় না, কারণ বংশধর বসবাস করে এবং বাড়িটা ভাঙাচোরা। গেটে লেখা আছে প্রবেশ নিষেধ, দেখবা এতক্ষণ স্পটের মধ্যে এটাই বাড়িতে দেখতে হবে, বাইরে থেকে দেখতে হবে, হ্যাঁ। মানে ভিতরে ঢোকা নিষেধ, তাই তো? ওই যাও গেটে লেখা আছে প্রবেশ নিষেধ। যে বাড়িটি রয়েছে, বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মীর জাফরের বাড়ি। এই বাড়িতেই হচ্ছে আমাদের নবাবের হত্যা করা হয়েছিল। তো এই বাড়িতে এখন তার বংশধররা থাকে বলে এই বাড়িতে প্রবেশ নিষেধ, তাই তো ইরফান? প্রবেশ নিষেধ বলে আমরা গেলাম না। হ্যাঁ হ্যাঁ, বংশধররা এখন থাকে আপাতত। আগে কোন কাকু এই জায়গাটির নাম? এই যে ডান হাতে এটা দেখছো মির্জাফরের মসজিদ, এখানে নামাজ পড়তো, এখনো নামাজ হয় নামাজের টাইমে। আর বাঁ হাতে যেটা দেখছো নবাব মির্জাফরের বংশধরের 1100 কবরস্থান। 1000 না 1100? 1100 মানে 1100 কবরস্থান মির্জাফরের বংশধরের। কবরস্থান। 10 চলো টাকা মির্জাফরের কবর দিকে। 10 টাকা টিকিট মূল্য নেবে এখানে। এই মুহূর্তে প্রবেশ করলাম মির্জাফরের বংশের 1100 কবর। আমরা এই ভিতরে ঢুকবো, দেখি মির্জাফর নেমুখারাম মির্জাফরের কবর কোনটি দেখা যাক। যেতে পারি কি দেখা যায়। হ্যাঁ। ওদিকে দেখা করতেছি তো। এইখানে প্রায় 1100 কবর আছে। যা খুব বড় এরিয়া নিয়ে আছে কবরস্থান। আমরা এখন সিরাজউদ্দৌলার হত্যাকারী মির্জাপুরের কবর থেকে এলাম। এবারে চলে এসেছি, এটা হচ্ছে কি আজুবুন্নেসা বেগমের কবর, জ্যান্ত সমাধি। তো দেখুন কেমন কি দেখায়, দেখতে থাকুন। মুর্শিদ কুলিকার মেয়ে নবাব মুর্শিদ কুলি খান কাকু খুব মানে আমাদের হেল্প করছে, আর আমাদের গাইডও আছে। শেখ শাহজাদি বাংলার নবাব মুর্শিদ কুলি খানের কন্যা মানে আজিমুন্নেসার সমাধি, জ্যান্ত কবর। এখানে আজিমুন্নেসার নাকি একটি রোগ ছিল যে প্রতিদিন একটি করে বাচ্চার কলিজা খেত। তো এটা ঠিক কনফার্ম জানি না, মানে শোনা কথা, সবাই বলে এটা। তো ভিতরে যাই, সমাধিটা দেখাবো আপনাদের সবাইকে, দেখতে থাকুন। দেখতে থাকুন। আচ্ছা ঠিক আছে, মাঠের মধ্যে ঢুকবেন না, ঠিক আছে। হ্যাঁ এই নিচেই না কোথাটাই আছে তো। এর তলায় এখানে সেলফি চলছে আজিমুন্নেসা বেগমের সমাধির সামনে। এটি একটি মসজিদ ছিল। খুব জোর ফটোশুট চলছে এখানে। ভিতরে গিয়েছিলাম।
এই যে এখানে সমাধিটা আছে এর ভিতরে। চলো এবার হয়ে গেছে, চলো। একটা মেয়েকে মা কোথায় গেল? মা ফটো তুলেছে নাকি? দেখছো নাই এই আমাদের ইজাজুল, আর রাস্তা দেখতে চালা যাবে। আমাদের ইজাজুল এখন টোটো চালাচ্ছে। আমরা এখন পৌঁছে গিয়েছি কাঠরা মসজিদ। বলো বলো। আমরা প্রবেশ করছি কাঠরা মসজিদ, মুর্শিদাবাদের মানে সবার থেকে পুরাতন, মানে যে অরিজিনাল যে হাতের কাজ যে এই মসজিদ হয়েছিল সেটাই এখন মানে আছে। এটি কি অ্যাকচুয়ালি হাতে বানানো? হুম, ভীষণ দুর্দান্ত সুন্দর দেখাচ্ছে প্রচুর। এটা দেখো। আমি তো দেখে মানে অবাক যে এত সুন্দর কারিগরি। এই মিস্ত্রির মানে হাত কেটে দেয়নি তাই ভালো বলতে হয়। আর কেমন ইটগুলো একবার দেখে দাও। কাছ থেকে গিয়ে দেখবো, ফটো তুলবো আমরা। ফটোগুলো আপনারা ইনস্টাগ্রামে পেয়ে যাবেন 400 ভাই ব্লগ চ্যানেলে। আই এম তো অবাক। আই এম টু অবাক। দিস দৃশ্য ইজ ভেরি 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 সুন্দর। আমরা হচ্ছে ইংলিশ বলছি। ইংলিশ। হ্যাঁ, কারণ এত সুন্দর আমি কোনো সময় দেখিনি। আমি মনে হচ্ছে যে দিল্লিতে চলে এসেছি লালকেল্লা দেখতে। এখানে ফরাসি ভাষা বললে তো ভালো হতো। ফরাসি ভাষা বলতে ফরাসি 1917 সালের খ্রিস্টাব্দে আমরা এখন চলে এসেছি লালকেল্লা। ইতিহাস আমি অত বুঝি না, আমি ইতিহাসে অনেক কাঁচা। এই আমার মামু বোঝে, এই জন্য আমাদের একটু বলছে। ওদিকে দেখিয়ে দাও কেমন ভিতরটা। मुर्शिदाबाद नवाबों का शहर, मुर्शिद कुली खान ने फिर बदला तराना। 1704 में राजधानी बनाया, औरंगजेब के हुक्म पर मुगलों ने सजाया। शहंशाहों का रुतबा, बंगाल की वो शान, ट्रेड सेंटर था ये, रेशम की थी पहचान। वो सिराजुद्दौला की शौर्य भरी कहानी, लासी की लड़ाई और फिर हुई नादानी। मुर्शिदाबाद मुर्शिदाबाद तू इतिहास की ये खुली किताब, हजार द्वारी का महल है लाजवाब, गुजरा हुआ दौर यहाँ हो रहा है जिंदा यार। व्योक है ये मेरा, देखो दिल से पुकार, जरा नजदीक आओ महसूस। আমরা প্রবেশ করে ফেললাম মুর্শিদাবাদের বিখ্যাত, যেটা মুর্শিদাবাদ বিখ্যাত যেই জিনিসটার সেই জিনিসের মধ্যে, মানে হচ্ছে হাজারদুয়ারি প্রাসাদ। এই হাজারদুয়ারি প্রাসাদটা দেখার জন্যই মুর্শিদাবাদ ভ্রমণ করে বেশি মানুষ। ম্যাক্সিমাম মানুষ প্রবেশ করে মানে আসে মুর্শিদাবাদে এই হাজারদুয়ারি দেখার জন্য। বাকি আর কিছু না দেখতে চাই না, খালি হাজারদুয়ারি, মানে হাজারদুয়ারি দেখালেই হয়ে যাবে। তারপর আরো ইতিহাস আছে, যেমন সকালবেলা আমরা সব ভ্রমণ করলাম। কোনো ইতিহাস আমি তো বলবো অনেক, ওইগুলো আমি তো বলবো অনেক কিছু আছে, সেইগুলো না যাওয়াই ভালো মানুষের ক্ষেত্রে। যেমন করে ওই যে কি বলে ওইটা আকড়া না কি বললো একটা, আগ্রা না কি বললো, নসিপুর আগ্রা, ওখানে না যাওয়াটাই বেটার হবে আমি বলবো। যেখানে যেখানে আসতে হয় মানে ভালো আমাদের লেগেছে, সেখানে আপনারা ভিডিওটা দেখে দিয়েছেন নিশ্চয়ই।
দেখতে থাকুন, আপনাদের ব্যাপার, আপনারা পুরোও ঘুরতে পারেন। তো আমরা এখন এই দরজার সামনে আছি, প্রবেশ করব। ব্যাক ক্যামেরায় এখন ভিউ এনজয় করুন। হাজারদুয়ারির সামনে দাঁড়িয়ে আছি। হাজারদুয়ারিতে এখন কিছু ভিডিও করতে তো দেবে না, আমরা সেটা জানতাম, আপনাদের বলিনি। আমার তো এখন দেখা যাক কেমন কি আরো কি দেখানো যায়। সেই একটা বন মানুষ বসে আছে, দেখাবো আপনাদের, ঠিক আছে? বন মানুষটাকে দেখো খালি, তারপরে বলছি কথাগুলো। এই বন মানুষ আবু কলা খাবে, কলা খাবে আমার আজ। তো এখন আপাতত আমাদের হাজারদুয়ারিতে ঢুকে কিছু ভিডিও করতে দিল না। আমি হেপসে গেছি এখন। হ্যাঁ, হাজারদুয়ারির ভিতর তো ক্যামেরা প্রবেশ করার নিষেধ। তাই জন্যে এখন বহিরাগত যেই কটা আছে সেইগুলো আপনাদের দেখাবো। তারপরে সোজা যাব হচ্ছে কি ঝিল, মতিঝিল। মতিঝিলেতে কি মতি পাওয়া যায়? টোটোওয়ালা ফোন করছে না, এখন, মতিঝিলে কি মতি পাওয়া যায়? মতি পাওয়া যায়, হীরা পাওয়া যায়, হীরাঝিল আছে। হীরাটা আমাকে দিয়ে দেবে তাহলে। হীরা বেটে, হীরাঝিল ডুবে গেছে না। ওই চলো দেখা যাক কোথায় যাওয়া যায় এখন, ওঠা যাক। আচ্ছা, এটা মসজিদটা কি, মানে এর ইতিহাস কি? এর ইতিহাস তো কবে ইতিহাস পড়েছি অত মনে নেই, এতটুকু শুনেছি। এর আগের বারে মুর্শিদাবাদ ভ্রমণ করেছি, যখন গাইড নিয়েছিলাম বললো যে এটা মদিনা থেকে মাটি নিয়ে মদিনা মসজিদ, মদিনা থেকে মাটি নিয়ে এসেছিল এই মদিনা মসজিদটা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, মানে হচ্ছে যে মদিনা শরীফ থেকে মাটি নিয়ে এসে এই মসজিদটিকে স্থাপিত করা হয়েছিল এইখানে। তো আপনারা মনে করবেন যে পুরো মসজিদটি হয়তো মাটি নিয়ে এসছে, কিন্তু এতটা মাটি নিয়ে আসা সম্ভব না। কিছু পরিমাণ মাটি নিয়ে এসে এই মসজিদটিকে স্থাপিত করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে মদিনা মসজিদ। রাইট? এম আই রাইট? তোপটা একবার দেখিয়ে দাও, বাচ্চা বালিত তোপ এটা। এই তোপটি কি এখনো চলে? না, ওটা একবারই চালু করা হয়েছিল, যত কি গর্ভবতী মহিলাদের নাকি সব গর্ভপাত ঘটেছিল, একবারই চালু হয়েছিল, তার জন্য আর চালু হয়নি। আর ওটা ক্লক টাওয়ার, ওদিকে একবার দিকে দাও। ক্লক টাওয়ার, এই আমি শুনেছি এটা, এই ক্লক টাওয়ারের যে মানে হেটা রয়েছে, সোলার রয়েছে, সোলার লাইটে চলে। হ্যাঁ, সোলার লাইটে চলে। তাই নিজামত ইমামবাড়াটা একবার দেখিয়ে দাও। ইমামবাড়া ফার্স্টে আমাদের 3 কাবিল তলোয়ারবাজকে দেখিয়ে দিন। এর নাম হচ্ছে বিনয়, এর নাম হচ্ছে বাদল, এর নাম হচ্ছে দীনেশ। বিবাদী, বিনয়, বাদল, দীনেশ। আর তুমি হচ্ছে বিষ্ণু আর কার্তিক। আমি ক্ষুদিরাম বসু। ভগৎ সিং। তো এখানে এই এর হিস্ট্রি বলুন এবার। ইমামবাড়া, এটা নিজামত ইমামবাড়া, নিজামত ইমামবাড়া। হয় হ্যাঁ, মহরমের চাঁদের যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, আবার আচ্ছা। বন্ধ হয়ে যায়। তো এখানে সব যে রাজাদের বংশ সব ছিল শিয়া, তো ওরা খুব মহরম মানাতো, পালন করতো। ওই জন্য মানে বছরে একবার করে খোলা হয় এখানে। তো বছরে একবার করে খুলে মানে 10 দিনের খোলা থাকে। এটা মহরমের মাসে যদি 1 তারিখে আসো তাহলে মোটামুটি দেখতে পাবে, ইমামবাড়ার ভিতরে ঢুকতে পারবে। আচ্ছা, আমি একটা কথা বলবো আপনাকে, আপনি তবে সেখানে গার্ড হয়ে যেতে পারেন। অতটা ইতিহাস মনে নেই। ইতিহাস পড়ুন তাহলে, ইতিহাসের বিষয় জানুন। আপনি কতটা ইতিহাস জানেন? আমি গণিত জানে। গণিত জানে? বলো তো দেখি, 100 গুণিতক 193 গুণিতক -11 কত হয়? কত হয় গো? এই দাদাটার যে এখন গলার সাউন্ড এখন ভলিউম ডাউন হয়ে গিয়েছে, মানে আজকে এত ঠান্ডা লেগে গিয়েছে। আর বলছিলাম যে আরো যাও, মানে ট্রেনের দরজার ধারে হাওয়া খেতে, খুব হাওয়া খেয়েছে, তাই তো? আর আমাদের ইংলিশ ছাত্রটাকে দেখিয়ে দাও, খুব দারুণ ইংলিশ পারে। Hello, how are you? Nice to meet you. তারপর? আর কিছু বলো। Where are you from? I'm from India. City Kolkata. My name is Irfan. Your grandmother name? My bro name is Sadiq. What the fuck you are doing, one bro? Your grandmother name. Your language is change. Your grandmother name, bro. গ্র্যান্ডমা, Grandmother name, grandfather name, bro. নিম্ন I am okay. আমি জানি. লাও। Okay, bro. Everybody, bro, give me one question, bro. How much your body count, bro? No. Don't talk to me, okay? You just shut up. ফাইনালি আমরা এখন চলে এসেছি হাজারদুয়ারি প্লেস কমপ্লিট করে। এখন এই টোটোলা কাকুর সঙ্গে আবার মতিঝিল আমাদের বাকি ছিল, যেই একটা স্পোর্ট আমাদের, এটা লাস্ট স্পোর্ট মানে ঘোরার। তো
তো এই কাকুর নাম্বারটা বাকি ছিল বলে দেওয়ার জন্য, যে এই কাকুকে সবাই বুকিং করবেন। কাকু বেশ ভালো আমাদের ঘুরিয়েছে, খুব ভালো লেগেছে কাকুর সঙ্গে ঘুরে। কাকু নাম্বারটা একটু বলে দিন। 7384264253। ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। মোটামুটি কাকু খুব ভালোভাবেই ঘোরাবে আমাদের সারাদিনের পুরো যতটুকু স্পট ছিল, একদিনের ভ্রমণ যে মুর্শিদাবাদ একদিনের ভ্রমণ করবে তার জন্য পারফেক্ট হবে কাকুর সঙ্গে ঘুরতে। ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি মতিঝিল পার্ক। বেস্ট, এখানে অনেক কিছু দোকানপাতি আছে। কেউ যদি কিছু মুর্শিদাবাদের মানে কিছু সিটি হিসাবে নিতে চাও তাহলে এখান থেকে দোকান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারো। প্রচুর চিজ আছে এখানে দোকান। সেই মতিঝিল গেট দেখা যাচ্ছে। তো এখানে সবাই আছে আমাদের চাষিভাই ব্লকের সদস্য। একটু কিছু বলে দাও, কোথায় যাচ্ছি আমরা এখন? আমাদের লাস্ট স্পট আমরা লাস্ট স্পট আমাদের হচ্ছে মতিঝিল, যেখানে মতি পাওয়া যায়। আর একটা হীরাঝিল আছে যেখানে হীরা পাওয়া যায়, সেটা বন্ধ হয়ে গেছে আপাতত। তাই জন্য আমরা হীরাঝিলে যাচ্ছি না, মতি খুঁজতে যাচ্ছি। আর মতি খুঁজতে যাচ্ছি। মতিটা পেলে কি কাকে তুমি গিফট করবে বলছিলে? তোমার বউ, আমার বউকে, মানে আমাদের মামিকে। ঠিক আছে, আর তাহলে মামি দেখো যোগিন্দা। মতিঝিল মোটামুটি চলে এসেছি, ভিতরে গিয়ে আপনাদের দেখাবো। আচ্ছা, আমি আমাদের মামির নাম রিভিল করতে চাই। আমাদের মামির নাম হচ্ছে থারাভাই যোগিন্দা, ঠিক আছে? তুমি মনে রাখবে, থারাভাই। প্রবেশ করতে গেলে এখানেও 30 টাকা করে মূল্য দিতে হয়, প্রবেশ মূল্য। আচ্ছা, একবার ছকটি দেখিয়ে দিন, সেখানে ম্যাপিং আছে। ম্যাপটা দেখে দিলে আপনাদের সুবিধা। মতিঝিল ম্যাপটা দেখে নিন। আমরা চাই আমাদের দর্শকদের সুবিধা। এই ম্যাপটা দেখে নিন। মোটামুটি এটা ইকোপার মতো ফিল লাগবে। এটা ইকোপার মতো ফিল লাগবে। আমাদের যে কলকাতায় ইকোপার আছে, এটা অ্যাকচুয়ালি আমার কি মনে হয় জানো, দীঘার ঢেউ সাগর। ঢেউ সাগর। এখানে সমুদ্র পেলে করতে তুমি সমুদ্র নেই, মিনি সমুদ্র আছে, পুকুর তো এই আছে। মতিঝিলের মানে গেট, গিয়েই বোঝা যাবে যে কি আছে না আছে। মতিঝিল। দেখো আমরা এই প্রবেশ করবো এক্ষুনি। जहाँ पाउक और थोड़ा उदास संगीत का टुकड़ा आ सकता है जो इतिहास के दुखद अंत को दर्शाए। देखो वो कटरा मस्जिद फूटी मस्जिद का हाल, वाकई में क्या था बीता हुआ वो काल। मोती झील की खामोशी जगत से ठिका मकान, मीर जाफर की दादा नमक हराम द्योड़ी की पहचान। रेशम और कांसे का आज भी है व्यापार, यहाँ की मिट्टी में घुला। যে এখন মতিঝিলে মনে হচ্ছে আমাদের ফিল্ডস আছে যে ইকো পার্ক, তাই তো? পুরো সেম টু সেম ইকো অন্ধকার বলে বোঝা যাচ্ছে না, কিন্তু সারি সারি হয়ে আছে এখানে গোলাপ। কালার হচ্ছে লাল থেকে শুরু করে সমস্ত রং আছে এখানে। অরেঞ্জ আছে, হোয়াইট আছে, ইয়েলো আছে, রেড আছে, ব্লু আছে, ব্ল্যাকও আছে। সেই দেখুন আধারে ব্ল্যাক দেখা আছে। খুঁজে নাও, তুমি দেখো ওখানে আছে, আমি দেখে নিয়েছি। তুমি এবারে খুঁজে নাও, আমি দেখাবো না। অ্যাকচুয়ালি এইটা বানিয়েছে মমতা মানে ব্যানার্জি, ওনার নেতৃত্বে বানানো হয়েছে। তাই জন্য সেম টু সেম আমাদের কলকাতার যে ইকো পার্ক আছে তার মতনই একই হয়েছে পুরো, তাই না? কি জনগণমন। हर पत्थर बोल रहा है अपनी एक कहानी। ब्रिटिश हुकूमत आई और बदल गया मंजर, पर आज भी गर्व है इस शहर पर दिल के अंदर। तो दोस्तों, यही खत्म हुआ ये अपना सफर। मुर्शिदाबाद की यादें रहेंगी उम्र भर। लाइक शेयर और सब्सक्राइब, मिलते हैं फिर यार एक और नई कहानी के साथ मैं स्टार। क्या आप इस गाने के लिए कोई धुनों का सुझाव देना चाहेंगे, या आप चाहते हैं कि मैं इसे थोड़ा और विस्तार दूं? এই পার্কে ঘুরতে এসে এই আজরিটা দেখে হঠাৎ কেমন হয়ে গিয়েছে, এক ব্যাগ সাইডই দৌড়ে গিয়ে সাইড হয়ে অটোমেটিক বসে কি পড়েছে। চলো দেখি, আবার জিজ্ঞেস করি ওকে। চলো। ও দাদা, ও দাদা, কি হলো? এই দেখুন দেখুন কি হলো ভাই? এ ভাই, কি হলো? এই মেরে ফেলা দিলে নাকি?
একটা পানি পড়া মাটি ঠিক আছে। এই মুহূর্তে আমরা ঘুরে ঘাড়ে এক্ষুনি পৌঁছেছি রুমেতে। পৌঁছে গিয়ে এবারে আমরা ডিসাইড করেছি যে একটু আরাম করব, তাই তো? কারণ এত পরিমাণ জার্নি হয়ে গেছে আর জার্কিং হয়ে গেছে যে মানে আমাদের ধারণা মুখের অবস্থা দেখুন সবার। কাল রাত 9টার সময় বাড়ি থেকে বার হয়েছি, এখনো কোনো রেস্ট নেওয়ার সময় নেই। কাল 9টা থেকে আজ এই কটা বাজে? রাত 8:30। তো ধরতে গেলে 24 ঘন্টা এখনো ঘুম হয়নি আমাদের। তো এখন একটু রেস্ট করছি, ভিডিও এখন পর্যন্ত স্টপ করছি। কালকেরে আবার কিছুটা ভিডিও দেখিয়ে ভিডিও তারপরে এন্ড হবে। ভিডিও লং হতে পারে, আপনারা দেখবেন পুরোটা একদম নিশ্চয়ই। বাই বাই করতে বাবাই বাজে হচ্ছে প্রায় 10টা। এখন আমাদের হিসাবপত্র বসেছে, কোথায় কি টিকিট গিয়েছে, কত কি টিকিট গিয়েছে, মিনিমাম কত এস্টিমেট হলো দাদা? 600 টাকা পার। খালি টিকিট? এই আরো ছেলে ফেলে দিচ্ছি। ঘোরা মানে শুধু ঘোরা না, খরচার খাতা, তাই তো? খরচা। গুড মর্নিং হয়ে গিয়েছে, এখন সকাল বাজে হচ্ছে 7টা। প্রচুর ঠান্ডা এখানে, ঘুমোচ্ছে এখন সব। ও দাদা কি খবর, যাবে না বাড়ি? এর এখন গলার সাউন্ডটা গিয়েছে। এবার এখানে ঘুমোচ্ছে এখনো। বলুন কাকু, বলছি তো এখন আপাতত একটা জিনিস খারাপ হলে কারেন্ট চলে গিয়েছে, আমাদের ফোন চার্জ দেওয়া নেই। তো কতক্ষণ ভিডিও করতে পারি না পারি কোনো ঠিক নেই, ততক্ষণ হবে করবো, দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। আমরা হোটেল থেকে বার হয়ে গিয়েছি, তো বার হয়ে গিয়ে এবারে আমরা টোটোতে বসে সোজা যাব বহরমপুর। বহরমপুর থেকে বাস নিয়ে এখন আমরা বাড়ি যাব। সব রওনা দিয়ে দিয়েছে, এখন হাজারদুয়ারি থেকে টাটা বাই বাই। এখন আমরা চললাম 238 কিলোমিটার পথ ধরতে। বহরমপুরে কিছু সাইট সিন করে নিয়ে তারপরে যাবো। সাইট সিন দেখাবো আর ছোট মোটো কিছু দেখানোর হলে দেখাবো, তারপরে বাই বাই হয়ে যাবে। বাই বাই বাবাই বাবাই। পৌঁছেছি বহরমপুরের ওখান থেকে বাস নিয়েছি, সোজা যাব ধর্মতলা। মানে মুর্শিদাবাদ আসার ক্ষেত্রে ট্রেনেও আসতে পারবেন, বাসে আসতে গেলে তো বহরমপুরে নামতে হবে, বা যেতে গেলে বহরমপুর থেকে উঠে ডাইরেক্ট স্প্ল্যানেডের বাস নিয়ে ওখানে চলে যেতে পারেন। 215 টাকা করে টিকিট নেয় এখানে, সোজা 5 ঘন্টার জার্নি থাকে। তো এই আমাদের ভিডিও এখন শেষ হচ্ছে। তো এতক্ষণ পর্যন্ত দেখতে থাকলে থ্যাংক ইউ, খুব লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের দিয়ে। তো টিল দেন বাবাই, হ্যাভ এ নাইস ডে, বাবাই। কত কষ্ট করে যে একটা বাস পেয়েছি, 6 ঘন্টার রাস্তা, তার মধ্যে 1 ঘন্টা করে এক্সট্রা হয়ে গেল, বাস খারাপ হয়ে গেল, তাই তো? ভালো রাস্তাঘাটে ঘোরার ওটাই অ্যাকচুয়ালি একটা নীতি, কিছু না কিছু খারাপ হয়, তাই তো? ইরফান খারাপ হয়ে গেল একবার। দেখা যাক কতক্ষণ লাগে এখন।